আজকে চালের আটা রুটি করব, কিন্তু আমি যদিও শুকনো শুধু চালের আটাই নিয়েছি, কিন্তু এর সঙ্গে একটু রুল ময়দা যদি মেশানো হয় তা খুব সুন্দর রুটিটা হয়। কিন্তু আমার কাছে রুল ময়দা ছিল না, তা শুধুমাত্র চালের আটাটা আমি নিয়েছি, ওটাকে চেলে নিয়েছি। এবার আমি কড়াইয়ে একটু গরম পানি চাপাবো। পানিটা একটু বেশি পরিমাণে চাপাবেন, একটা পাত্রে ঢেলে রাখবেন কিছুটা, আর কিছুটা কড়াইয়ে যেটা ফুটবে পানিটা, ফোটার সঙ্গে সঙ্গে চালের গুঁড়োটা দেবেন, দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন, আর একটু লবণ দেবেন, পানিটা একটু লবণ দেবেন, দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আস্তে আস্তে আটাগুলোকে দেবেন, আর এক হাতে করে আটাগুলো দেবেন, এক হাতে করে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে খুব ভালো করে যখন মিশে যাবে আটার সঙ্গে চালের গুঁড়োগুলো, তখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিন্তু গ্যাসটা কমানো থাকবে, এই সময় গ্যাসটা বাড়ানো থাকলে পুড়ে যাবে, একদম কমানো থাকবে। লাস্ট এতে ভালো করে নেড়ে দিলাম, দিয়ে খুন্তিতে যেটা লেগেছিল সেটাকে আমি করে দিয়ে হাঁড়ির সঙ্গে হাঁড়িটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিতে হবে। 2-3 মিনিট ঢেকে দেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আটাটাকে নামিয়ে নিতে হবে। কুমিরটাকে নামিয়ে একটা থালাতে বা কোনো পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে নিতে হবে। যে হাফ ঠান্ডা হয়ে যাবে, ভাপটা ছেড়ে গেলে তখন ওইটাকে একটু হালকা হাতে পানি নিয়ে খুব ভালো করে করে মালিশ করে নিতে হবে। তারপরে ছোটো ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে গোল গোল করে নিতে হবে। এটা যত গোল করবেন তত সুন্দর রুটিগুলো হবে। তবে চালের আটা, শুধু চালের আটা রুটি করলে কিন্তু একটু ফাটা ফাটা হয়ে যায় না সময়, ওই জন্য অর্ধেক রুল ময়দা অর্ধেক চালের আটা দিলে খুব সুন্দর রুটি হয়, আর খুব নরম আর খুব ফুলে, দেখতেও খুব ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। যাই হোক, এটা পিওর চালের আটাই ছিল। এবার আমার রুটি বেলা হয়ে গেছে, এবার আমি রুটিগুলোকে একটু সেঁকে নেব খুব কম আছে। কড়াইটা খুব ভালো করে গরম হলে কম আছে সেঁকে নেব। একটা একটা করে আমি সেঁকে নিচ্ছি, আর ওগুলোকে ঠান্ডা করতে দিচ্ছি, কারণ ঠান্ডা না করা অবধি যদি কোনো পাত্রে রাখা হয় রুটিগুলো বেশিক্ষণ থাকবে না। ওই জন্য ভাপটা ছেড়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে রুটি কোনো একটা পাত্রে আপনি কোনো জায়গাতে ভরে রাখতে পারেন, হাঁড়ির মধ্যে ভরে রাখতে পারেন, বা কোনো ক্যাসারোল জাতীয় জিনিসেও ভরে রাখতে পারেন।